ঢুকছেন, আমি সেই সময় অরূপবাবুকে প্রশ্ন করেছিলাম যে 10 ঘন্টা পর এলেন, কি কিছু বলুন। উনি বলছেন দাদা এখনই তো এলাম। আমার প্রশ্নও সেটাই ছিল, দাদা এখনই কেন এলেন, 10 ঘন্টা পর কেন এলেন? দেখুন সেই কথোপকথন। অরূপদা, অনেকক্ষণ তো সময় পেরিয়ে গেল, দাদা কিছু বলুন। 10 ঘন্টা পেরিয়ে গেল। সবই তো এলাম আমি। হ্যাঁ, কিন্তু সকাল থেকে এই জন্যই তো বলছি দাদা, 10 ঘন্টা পেরিয়ে গেল। দাদা জেলা থেকে লোক চলে এসছে দাদা, যাদের পরিবারের লোকজন মারা গেছে। আর দমকল মন্ত্রী এখনো আসেনি দাদা। 10 ঘন্টা লেগে গেল দাদা। জেলা থেকে যে মানুষগুলো খোঁজ পাওয়া যাচ্ছে না, তাদের বাড়ির লোক চলে এসছে দাদা। হাত দিয়ে আটকে কিছু লাভ আছে? একটু ওনার উত্তরটা একটু নিই। অরূপদা কিছু একটু বলুন। আমি এখান থেকে একটু রুদ্রাঙ্কুর কাছে যাই। রুদ্রাঙ্ক, কি প্রশ্ন করবো তোমাকে, মানে আমি তো শুধু অরূপবাবু ঢুকছেন সেই মুহূর্তে ছবিটা দেখালাম। ওখানের যে মানুষগুলো, যে মহিলারা, যে বাবা, যে ভাই কান্নায় ভেঙে পড়েছিলেন, সেই ছবিগুলো দেখালে তো মাথা খারাপ হয়ে যাবে। মিনিমাম একটা দায়িত্ববোধটা কাজ করে, মিনিমাম। আমি খালি একটাই প্রশ্ন, অরূপবাবুকে ওখানে মানে মলম লাগাতে এসেছিলেন যে সুজিত বসে দেখাই পাওয়া যাচ্ছে না, দমকল মন্ত্রীর খোঁজই পাওয়া যাচ্ছে না, এখনো কোনো খোঁজ নেই, উনি কি ওখানে মলম লাগাতে এসেছিলেন? দেখুন, আমি তো অনেক কটা কথা শুনলাম। এবারে আমি বলি যে প্রথমে যে প্রত্যেকটা জায়গায় মানে যেখানে যেখানে আগুন লাগুক না কেন, প্রত্যেকটা জায়গার বেসিক স্ট্রাকচারগুলো আলাদা হয়। প্রথমে আমার যেটা মনে হয় যে ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস অ্যাক্ট অনুযায়ী ফায়ার কিটস রাখতে হয় কারখানাতে। সেই মালিক যে কারখানা আছে, সেই মালিক কি সেই কিটসগুলোকে রেখেছিল? সেই সব যে জিনিসগুলোকে আইনিভাবে একটা বাঁধন দিয়ে ইনফরমেশনগুলো, ইন্সপেকশনগুলো কারা করে? আমি বলছি দিদি, আমি বলিনি তো। যদি সে যদি না, সেই কারখানার মালিক যদি না রেখে থাকে, তাহলে কিন্তু সেই মালিককে, সেই কারখানার মালিককে দায়িত্ব নিতে হবে। হ্যাঁ নিশ্চয়ই। তারপরে দ্বিতীয় কথা, দাদা যে কথাটা, কি ইন্সপেকশনগুলো কারা করে? হ্যাঁ, দ্বিতীয় কথায় আসছি। না একটু বলো না কারা করে এই ইন্সপেকশনগুলো? যখন কোনো বিল্ডিং তৈরি হচ্ছে, কোনো বিল্ডিং যখন তৈরি হচ্ছে, সেখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা রয়েছে কিনা, সেই বিল্ডিংটার পারমিশন রয়েছে কিনা, এগুলো দেখার দায়িত্ব কাদের? শুনুন না, আপনি একটা মোটরসাইকেল লাইসেন্স করতে হবেন, আপনার নিশ্চয় আরটিও আপনার বাড়ি আসবেন, আপনাকে আরটিওর কাছে যেতে হবে। কথাটা হচ্ছে, আপনাদের রাস্তায় যদি ট্রাফিক আপনাকে যদি দেখে যে ধরে যে আপনার কাছে লাইসেন্স নেই, তখন আপনাকে ফাইন করবে। আপনি দিদি আমার কথাটা শুনে নিন। দাদা যে কথাটা বললো যে আগুন নেভানোর কাজ হচ্ছে এখন কন্ট্রাকচুয়াল স্টাফদের নিয়ে করছে। আমার কথাটা হচ্ছে যে কন্ট্রাকচুয়াল স্টাফ দিয়ে বড় কথা না, বড় কথা হচ্ছে আগুন নেভানোর জন্য। নিশ্চয়ই বড় কথা। আগুন নেভানোর জন্য তাদেরকে সঠিক ট্রেনিং নেই, সেই কাজটা করতে পারে না, জানেন না, তাহলে ওটা অবশ্যই বড় কথা। ট্রেনিং ছাড়া কাউকে কাজ দেওয়া যায় না। আপনি ভালো করে আইনটা দেখে নিন। সজলদা, আপনি খানিকক্ষণ আগে বলেছেন আপনার পাড়ার ছেলেটা দুদিন ধরে দমকলে কাজ করছে। এক সেকেন্ড, একটা কথা বলি, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট অনুযায়ী কি বলুন তো, প্রশাসনের প্রথম দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা জায়গার রিস্ক অ্যাসেসমেন্ট করতে হয়, তার উপর সেটা ভেঙে পড়তে পারে, স্ট্রাকচারটা কি হতে পারে, তার উপর কাজটাকে এগোনো উচিত। তো আপনাকে পুরোটাই বুঝতে হবে, একটা ঘটনা ঘটে গেছে, সেখানে আমাদের দমকল কর্মীরা যেভাবে কাজ করছে, তারা কন্ট্রাকচুয়াল হোক, তারা সরকারি হোক, তারা সেভাবে আগুনের মধ্যে ঝলসে কাজ করছে, এটাকে সম্মান দেওয়া উচিত। এটাকে সম্মান দেওয়া উচিত। সবাই মিলে কথা বললে সবাই মিলে কথা বলে হবে না। রুদ্রাঙ্ক বলেছেন তো, রুদ্রাঙ্ক বলেছেন। রুদ্রাঙ্ক, হ্যাঁ, তুমি আমার থেকে ছোট, আমি তোমায় ছোট করতে চাই না। ভগবান না করুক ওখানে যদি তোমার বাবা, তোমার আত্মীয়, তোমার প্রিয়জনরা কেউ আটকে থাকতো, তোমার পরিজনরা যদি আটকে থাকতো, তুমি আজকে এই কথা বলতে পারতে না। এক, দুই হচ্ছে এটা ঠিক, ওখানে ফায়ার কিট রাখতে হবে। ফায়ার কিট যদি না রাখে, তাহলে তার দায়িত্ব তাকে নিতে হবে। তার দায়িত্ব তাকে নিতে হবে মানে কি? প্রশাসনের দায়িত্ব নেই? ধরো আমি অনেকটা বারুদ রাখলাম, বারুদের দায়িত্ব বললাম আমি নেব, জলসালে আমি জলসাবো, এটা হতে পারে নাকি? মরলে আমি মরবো, আমার সঙ্গের লোকেরা মরবে, এটা হতে পারে নাকি? প্রশাসন, সংবিধান, সরকারকে এটা করতে দিতে পারে? তোমার ওখানে ফায়ার কিট আছে কি নেই, আজকে যেমন ধরো মোটরসাইকেলে তোমার লাইসেন্স আছে কি নেই, আরটিওর যে রুলসগুলো ফেল আছে কি না, সেটা ভ্যালিড আছে, এটা তো মোবাইল টিপলে দেখা যায়। সেরকম ওইখানে ফায়ার লাইসেন্স আছে কি নেই সেটা তো ঘরে বসে জানা যায়। আমি বলে দিয়ে বা শেষ করি, কনক্লুড করি, ওখানে ফায়ার লাইসেন্স ছিল না, ওদের বৈধ ফায়ার লাইসেন্স নেই, এবং জমিটা সম্পূর্ণ একটা জলা জমির ওপরে। আমি বলছি দেখো 14-15টা মানুষ মারা যাবে বা গেছে, আমি বলছি সেটা নিয়ে এমন কথা শুধু রাজনীতি করতে গিয়ে বলো না। মমতা ব্যানার্জি থাকবে না, কিন্তু তোমার রাজনৈতিক একটা জীবন থাকবে, এই কথাগুলো যেন প্রেসিডেন্ট হয় না।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।